এলিমেন্ট সব ঢিলা হয়ে গেল রে শালা আমার নজল এলিমেন্ট সব ঢিলা হয়ে গেল রে সব বলতে গেল রে শালা সব নজল এলিমেন্ট করলি গেলে আমি ভালোবাসা নিয়ে ধুয়ে ধুয়ে জল খাবো নাকি কার সঙ্গে ঢাকা লাগলো ও মাগো ও মাগো এই ভারাল গড়ি মুখি কেন উপরওয়ালা কপালে নিচে দুটো চোখ দেয় না দিয়েছে তোর থেকে বড় বড় চোখ একবার এসে ধাম করে ধাক্কা মেরে দিলে এমন করে ধাক্কা মারলে আমার আবার ট্যাক্সিস বেঁকিয়ে দিলে সব ছেলে তাই দাদা যেই লক্ষ্মী ভান্ডার পশ্চিম বাংলাতে শুরু হয়েছে আর কি বলবো দাদা মেয়েদের বাজার চচ্চর করে উপর দিকে উঠে যাচ্ছে আর আমাদের মতন আই বড় বেকার ছেলেদের বাজার চচ্চর করে মাটির তলা দিয়ে ঢুকে যাচ্ছে না না এই ভান্ডাল গড়িয়াতে মা সতীর মেলা ছেলেরা দেখবে কি মেয়েরা তো একবারে নাইটি পরে ধুলো জড়ো করতে করতে চলে এসেছে আর ওদের তো এখন অভাব নাই লক্ষ্মী ভান্ডারে টাকা তুলছে আর মেলা তালা দিয়ে মেয়েগুলো তো ভাঙ লড়াইতে চলে আসছে না 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 লক্ষ্মী ভান্ডার লড়াইতে ভাঙ লড়াইতে মেলা চলে আসছে না 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 কি বলবো দাদা আমরা ইট পাথর বয়ে দুটো পয়সা যেয়ে নিচে ব্যাগে চারটি মুড়ি ভরে নিয়ে এসেছি ভান্ডাল করি মেলা দেখবো বলে আমাদের পাড়ার একটা মেয়ে আবার 18 বছর পূর্ণ হয় নাই জীবনে স্কুলেও যায় নাই বলছে আরে তাহলে আমার তো কিছুই হবে না তুই আমার সঙ্গে নিয়েছো মেলা চো মা সত্যির মেলাটা দেখে আসি গা কেন তোর মা লক্ষ্মী ভান্ডার পাই নাই ওই লক্ষ্মী ভান্ডারের সেফটিন ভরে টাকা বাইর করতে পারছি না বলছে না আমার মা লক্ষ্মী ভান্ডার কাপড়ের তলায় নুকিয়ে রেখে দিয়েছে হাত চলে তাই দাদা সেই মেয়েটা আমার সঙ্গে এসেছে খানিক প্রেমও করেছিলাম দেখছি আই বড় নামটা ঘুঁজবে ভাড়াল করে মেলা নিয়ে যায় শুনু পাউডার সব কিনে দেবো ফিতে কিনে দিলে মেয়ে ছেলে মন গলে যাবে তাই এই লক্ষ্মী ভান্ডারে টাকা পেয়ে ছেলেরা কি গান শুনবে মেয়েরা তো একবারে দল বেঁধে মেলা দেখতে চলে এসেছে ভালো লড়াইতে সেই মেয়ের ফাঁকে আমার ভালোবাসা কোথা ঢুকে গেল এখনো পর্যন্ত হাত ফিরে পেয়েছি না দাদা তাই কি বলবো দাদা আমার ভালোবাসা হারিয়ে গেল ভান্ডালি গড়ের মেলায় রে মনটাই আমার কেমন কেমন করে মনটাই আমার কেমন কেমন করে দাঁড়া নাকের পোঁটাটা মুচলে ওই আমার ভালোবাসা হারিয়ে গেল সতীর মেলায় রে মনটাই আমার কেমন কেমন করে মনটাই আমার কেমন কেমন করে বসে তাহলে আমার ভালোবাসা দেখা পাবো না ঠিক হারামি মেয়ে ওই মনোহারি দোকানে বসে আছে টাকা নাই ফিতে পাকে তাকিয়ে বসে থাকতে পারো মনোহারি পটিতে না 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 মনোহারি পটি দিয়ে যায় ও কোথায় বসে আছিস তুই চাদর ঢাকা নিয়ে রে একবার উঠে দেখা দে না রে একবার উঠে দেখা দে এই বেটা ছেলে অত্যাচারে একটু মেলা দেখতে আসবে একা একা আসতে পারছি না কারণ বেটা ছেলে এত অত্যাচার কোনো মেয়ে বেরোতে পারবে না ঘর থেকে নাকি বাবা বলছে 5 বছরের মেয়েকে বেটা ছেলে ধর্ষণ করে দিচ্ছে তাহলে বড় মেয়েদেরকে ছেড়ে দেবে আম্মু তো কম বদমাস মেয়ে না আমি জিদ করে একা এসেছি আমিও দেখবো ছেলেরা কি করে ছেলেরা শুধু ধর্ষণ করেই যাবে আর মেয়েরা সহ্য করে যাবে মেয়েরা কিছু করতে পারবে না আজকে ওই জন্য জিদ করে এসেছি কোনো ছেলে যদি আমার পেছনে লাগে সেই ছেলেটাকে ওই নদীর বাঁধের নিচে নামাবো দুই ফাঁকা মাঠে একবার ছেলেটাকে চেপে ধরবো একবার সারা রাত ছোড়াকে আম্মুনি চোষা চুষবো কাটি ঠাড়ো করে দিয়ে বাড়ি পাঠিয়ে মেয়ের সাথে পাঙ্গা মেয়েরা সব পারে আজকে দেখবো কোন ছেলেটা আমার পেছনে লাগবে বৃষ্টি যখন পড়ে রে তোকে মনে পড়ে রে বৃষ্টি যখন পড়ে রে তোকে মনে পড়ে রে একবার দেখাতে না বৃষ্টি যখন পড়ে রে তোকে মনে পড়ে না 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 বাদিকে তাকাচ্ছি সব তো যে দেখো মুখ রে না না আমার সেই গোড়াকু মাথা মুখটা কোথা লুকইল রে না 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 যেমন করে হোক আমার ভালোবাসাকে খুঁজে নিয়ে যেতেই হবে নইলে ওর বাবা
আমার মেয়েকে গুদম গরম করে দেবে। না না এইদিকে কে অনুসন্ধান অফিসে যে খবর দি। না না যা সালামন নজল এলিমেন্ট সব ঢিলা হয়ে গেল রে। সালামন নজল এলিমেন্ট সব ঢিলা হয়ে গেল রে, সব গলি গেল রে। শালা সব নজল এলিমেন্ট গলি গেলে আমি ভালোবাসা নিয়ে ধুয়ে ধুয়ে জল খাবো নাকি? না না না, কার সঙ্গে ঢাকা লাগলো? ও মাগো ও মাগো ও মাগো, এই ভারাল গড়ি মুখি, ভারাল গড়ি মুখি কেন উপরওয়ালা কপালে নিচে দুটো চোখ দেয় না? দিয়েছে তোর থেকে বড় বড় চোখ। একবার এসে ধাম করে ধাক্কা মেরে দিলি, এমন করে ধাক্কা মারলে আমার আবার চ্যাচিস বেঁকিয়ে দিলি। সভ্য ছেলে, মেয়ে ছেলে স্বভাব নাই যে বেটা ছেলেকে ধাক্কা মারবে। বেটা ছেলের স্বভাব, মেয়ে দেখলে এবার গা একবার কুতু 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 কে ধাক্কা মারবে? একবার ছেলেরা এগিয়ে চলে আসবে ধাক্কা মারা। বেশি মস্তানি করবি তো লেতে মাথায় উকুন ভেঙে দেবো একবার। ছোড়াকে দেব না, কানের নিচে পটাস করে এক চল, একবার বাপের নাম ভুলিয়ে দেবো। ও মাগো, এ ধাক্কা বেরাবো বড় বড় কথা। ও অসভ্য ছেলে, মেয়ের এদিকে নাই ওদিকে, আর হাওয়া বেরিয়েছে দুদিকে। আমার হাওয়া বেরোচ্ছে, ধাক্কা নিয়ে আয়, ধাক্কা দিবি। ছোড়া একে মারো। সেই তুই কি বলছিস? ছোড়াকে দেখবি? একে আসবি না। বেশ করে ঝাড় দিচ্ছি, কি বলছিস? এই তো দিচ্ছি, তোর বড় ছেলে হয়, খবরদার। তোর মায়ের দুধকে মানুষ নিয়ে গায়ে দিবি না। খবরদার, মা বাবা তুলে কথা বলবি না। ছোড়া চুল করে পরপর করে টেনে ছিঁড়ে নেবো, জানিস তো? লেখা একবার হাতি মাঝে দেখ, লেখা চিমটে, লেখা খামচা, লেখা চুলকো, লেখা চুমখা, লেখা ও শুভ মেয়ে ছেলে খামচা দিতে পারবা, চিমটি দিতে পারবা, চুল কুইতে পারবা। ছেড়া মুখে দেখা পাচ্ছে চুমুখা আর চুম খেতে পারবে না। এত বড় সাহস একটা মেয়ে মানুষ হয়ে একটা বেটা ছেলের গায়ে হাত দিস। বেশ করেছি। লেখা একবার গায়ে হাতি মাঝে দেখ। এইটা বাপের পিঠের মতো, এইটা হাত দিচ্ছিস, আমার পকেটে হাত দিবি না, আমার পকেটে হাত দিবি না। এই তো দিলাম, কি করবি তোর পকেট? এইটা এইটা এই যে রাগাবি না মেয়ে ছেলে, তোর পক্ষে যদি একবারে ধরতে পারি, তোর পক্ষে ছেড়ে নিয়ে পালিয়ে যাবো একবারে। তোমার পকেট একবারে ছেড়ে নিয়ে পালিয়ে যাবো। করে না, করে দাঁত বার করো না, আমিও কম বদ্ধ মেয়ে নয়। তুমি চরম বৈদ্য মেয়ে দেখেই বোঝা যাচ্ছে। আমার পকেটে হাত দিবি? আমার সঙ্গে ঝগড়া হয়েছে, আমার সঙ্গে ঝগড়া কর। হ্যাঁ, ওইদিকে তাকাই না, কেন? ওইদিকে সব মানুষ বসে নয়, সব জিসিবি মেশিন বসে আছে। হ্যাঁ, ওরা কেংরা কল মেশিন লল্লা বার করেই আছে, যাবি তারপরে লল্লা বার করে খোঁজ দিয়ে দেবে। শোন, ওরা যদি ক্যাংরা কল মেশিন হয়, হ্যাঁ? আর আমরা কি বলতো, আমরা ডাম্পার লোড করব, আনলোড করে ফেলে দিয়ে চলে আসবো। এই কথাটা বাবু ঠিকই বলেছে। কলিকালের মেয়েগুলো এখন ডাম্পার হয়ে গেছে গো। যেই লক্ষ্মী ভান্ডার আরম্ভ হয়ে গিয়েছে, মেয়েরা সব ডাম্পার হয়ে গিয়েছে। ওদের এখন দিন দুপুর দেখা দেখি নাই, সসমে ডালা উল্টো দিয়ে আছে। আরে মেয়ে ছেলে ডালা আছে তাই বলছি। মেয়ে ছেলে একটা পুরুষ মানুষের গায়ে হাত দিছিস, তোর ঘরে ভাই দাদা নাই? তোর ঘরে মা বোন নাই? হ্যাঁ, তুই আমার গায়ে হাত দিবি বলছিস? ওরে হাত একবার দিয়ে দেখ গায়ে। না না, আমার ঘরে মা আছে, বোন আছে, দিদি আছে, পিসি আছে, মাছি আছে, সবাই আছে। শোন, ঘরে যদি মা বোন থাকতো তাহলে পরের মেয়ের সাথে এই ব্যবহার করতে পারতিস। আমার মা যদি না থাকে আমি হলাম কি করে? ওরে আমার ঘরে মা আছে, মায়ের জন্য ঘরে আমার বাবা আছে, ঘরে আমার দিদি আছে, ঘরে দিদির জন্য আমার জামাই বাবু আছে, ঘরে আমার মাসি আছে, ঘরে মেসির জন্য আমার মেসো আছে, আর তোর জন্য সত্যির মেলাতে আমি আছি। এই কথাটা আমি ঠিক বলি না, এই কথাটা আমি ঠিক বলি না। একবার কাছে চলে বলছিস ঠিকই বললি না। ঠিক বলি না। আরে ও সবার খাবি তোর সঙ্গে যখন আমার ঢাকা লাইলো, হ্যাঁ, আমার মনে হচ্ছে তুলিওর বস্তার সঙ্গে ঢাকা লাইলো। আর আমার যখন তোর সঙ্গে ঢাকা লাইলো, আমাকে দেখে কি মনে হয়েছিল? তোকে কি মনে হচ্ছিল বলতো? কি মনে হয়েছিল? তোর সাথে যখন ধাক্কা লাগলো, একবার শুকনো কাঠের মতো, শুকনো কাঠে যেমন কুড়ুল বসালে ঠক্কাস ঠক্কাস করে আওয়াজ হয়, সেটা বললো। শুকনো 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 কাঠ? হ্যাঁ, শুকনো বাবলা কাঠ না কে কাঠ রে? বাবলা কাঠ। বাবলা কাঠ? বাবলা কাঠ? হ্যাঁ, কাঁটা ঢুকে নাই তো? কাঠটা তো ভেঙে গেছে। হ্যাঁ, কাঠটা ভেঙে এ গেছে। বাবলা কাঠ কিরকম শক্ত জানি, মুচুল্লেও ভাঙবে না, টেনে ছিললেও ভাঙবে না। শুকনোর আবার দাম আছে। বেশি মস্তানি করবি না। অশুভ আজে বাজে মেয়ে জামা পরে চলে এসেছে দেখো। তো জামা পরে আসবো না কি পরে আসবো? আরে এই বয়সে এত ছোট ছোট জামা পরছিস কেন রে? কেন? হাত তুললে তো ঝড়ালে ঘাস বেরিয়ে যাবে রে। হ্যাঁ, শোন,
তুই জানিস না তাই বলছিস। কেন? এখনকার যুগে মেয়েরা যত বড় হবে জামা তত ছোট হবে। আরে এই বয়সে যদি এত ছোট জামা পরিস তাহলে আখানি বড় হলে কতটা ছোট পরবি? তখন এতটা ছোট। না তো আখানিকটা বড় হলে তখন কতটা ছোট পরবি? তখন এতটা ছোট বলবো। আখানিকটা বড় হলে তখন কতটা ছোট পরবি? তখন হাট, আর হবে না। এইবার তো ঝেড়িয়ে বড় হয়ে গেলি তখন কতটা ছোট পরবি? আর বড় হবে না। তখন আর জামা পরার দরকার নাই, তখন ল্যান্ড হয়ে দৌড়িয়ে কলিকালে মেয়ে খেয়ে দিয়ে কাজ নাই বলছে মেয়ে যত বড় হচ্ছে জামা তত ছোট হচ্ছে। দেখিস না বেশি মোস্তানি করবি তো একবারে কামড়ি নাকি ডগ ছিঁড়ে দেবো। একেবারে বাজে আমার কথা মেলা বলবি দিকে না। মুডটা খারাপ করে দিলি গো। অশুভ ছেলে গো, ফালতু ছেলে গো, কার সাথে মেলার সাথে ধাক্কা লাগলো, এই মেলাটা নষ্ট করে দিল, দেখতে পাবো না। মেলা দিকে মুডটা খারাপ করে দিল। এক আমি ভালোবাসাকে খুঁজে পেয়েছি না, কোথা লুকিয়ে বসে আছো বলতে মেয়ে। যা শালা আমার ব্যাগটা কোথায় গেল রে? আমার ব্যাগটা কোথায় গেল রে? শালা মেয়ে না পকেট মারের বাচ্চা রে। না না আমার ব্যাগে 4-5টা চেন দেখে বড় বড় ব্যাগ দেখে আমার ব্যাগটা নিয়ে পালিয়ে গেছে। এই কুরকুরি প্যাকেটটা ফেলে দিয়ে পালিয়ে গেছে। শালা আমাকে বাচ্চা ছেলে মনে করে কুরকুরি প্যাকেট ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে রে। না না মেয়েটা যা পোশাক পরেছিল মনে হচ্ছে বড় লোকের মেয়ে বটে। এই সতীর মেলা দেখতে এসেছে। আর জানি মেয়েরা সোনা দানা চাঁদি বেশি পরে। ওরে মেয়ে ছেলে ব্যাগ সোনা দানা যদি থাকে, একটা ভালোবাসা হারিয়ে যদি কি হচ্ছে, টাকা পয়সা থাকলে কত মেয়ে বাই ধরো যায় মুখ লাগিয়ে বসে থাকে। হ্যাঁ খরাং খরাং করে আওয়াজ হচ্ছে মনে হচ্ছে। না সারা মেয়ে ছেলে ব্যাগ ভাবনা চিন্তা করে হাত দিতে হবে। এই শালা বেদ্যদের মেয়ে হইতে পারে। দেখেছি কাটোয়া রেল স্টেশনে বেদ্যদের মেয়েগুলো ব্যাগে সাপ ভরবে দিয়ে প্ল্যাটফর্মে ঘুরিয়ে বেড়াবে, বলবে এই যে দাদা আপনাদের চান করতে পুকুরে জলে নেমে যদি পেচ্ছাপ হয় আমার কাছে মাদুলি নেবেন, আপনার পেচ্ছাপ বন্ধ হয়ে যাবে। মেয়েগুলোকে বলি এই যে দিদিরা মায়েরা আপনাদের ছেলের কানে যদি পুঁজ হয়, এই আমার খরির সাপের বাচ্চার লেজ কানে ভরে নেবেন, আপনার ছেলের পুঁজ শুকিয়ে যাবে। শালা সাপ ভরা থাকতে পারে। হ্যাঁ খরাং খরাং করে আওয়াজ হচ্ছে। গাটা বেঁধেলি আমি তো কম বড় রোজা নয়। লাফা ধাপানি কা ধা টোনাকি টোনাকি তিলে ফা একে লাঠি পাঁচের বোঝা, আমার নাম ঠনঠনে রোঝা। এমন ঝাড়া ঝাড়বো যাকে দেখাবে একবার উদ্ধামপুরের ঘাটে। পেঁয়াজ মারিস না, পেঁয়াজ মারিস না, মায়াবিনী কাল লাগেনি মাটিতে নেমে মা বোনেদের খেলা দেখা। ও পূজা দেগো দেগো চানে সদাগর, তোর 6 পুত্র বিনাশ করলাম বানালো কি তোর পূজা দেগো দেগো চানে সদাগর, 6 পুত্র বিনাশ করলাম বানালো কি তোর পূজা দেগো দেগো চানে সদাগর, 6 পুত্র বিনাশ করলাম বানালো কি তোর পূজা দেগো। শামুকের ওপরে শামুক রেখে ঝেলুক ভেঙে খাই পূজা দেগো দেগো চাঁদ সদাগর, 6 পুত্র বিনাশ করলাম মারা কি দর পূজা দেগো। যা সালামি উনগো জাল কেউ লেজে ধরে ফেলেছে। এই শালা পত্তুকা বেরিয়ে গেল তো। না না আমার মনে হয় এই মেয়েটা কাটোয়া রেল লাইনে রেলে চাকরি করে রে। দিয়ে পত্তুকা দেখি রেল ডান করায় আবার রেল ছেড়ে দেয়। না না তাহলে তো একটা ডানটা বান্ধা থাকতো। এটা কি যন্ত্র বটে বাবু। মেয়ে ছেলেগুলো আশ্চর্য আশ্চর্য জিনিস ব্যবহার করে। মেয়ে ছেলের জিনিস গবেষণা করতে হবে, ভাবনা চিন্তা করে দেখতে হবে এটা কি বটে। ভালো করে দেখি। হ্যাঁ বুঝতে পেরেছি শালা আস্তে আস্তে গন্ধ হচ্ছে। শালা আস্তে আস্তে গন্ধ হচ্ছে আমি বুঝতে পেরেছি। এইটা সেই মাছ ধরার ঘোগা রে। আমার মনে হয় এই মেয়েটা গঙ্গাতে অজয়ে ঘোগা পাইতে গেছিল রে। মাছ ধরিয়ে হাটে বিক্রি করে বাড়ি চললে বোধ হয়। ও অশুভ মেয়ে সোনা দানা না বেরিয়ে ঘোগা বেরিয়ে চলে। ও গো এরি নামই তেঁতুলে খরিস, ও গো তেঁতুল গাছে রয়, তেঁতুল লড়াইতে গেলে কুটুস করে খাই পূজা দেগো দেগো চান সদাগর, 6 পুত্র বিনাশ করলাম মারা কি দর পূজা দেগো দেগো চান সদাগর, 6 পুত্র বিনাশ করলাম মারা কি দর
শালা হরেক মাল 6.5 টাকা বেরিয়ে গেল। আরে এত সরু ফিতে এটা আবার কি রে? হ্যাঁ পাতলা পাতলা লাগছে। বুঝতে পারছি আস্তে আস্তে গরম পড়ছে, তার জন্য কোম্পানি থেকে এক্সারসাইজ গেঞ্জি বার করেছে। নেটের এক্সারসাইজ গেঞ্জি, মশাও লাগবে না গরমও লাগবে না। ভালোই হলে ভাই, বাবা বলছিল রে ভান্ডালগড়ি মেলা চলছিস বাবা, আমার জন্য একটা গরমের সময় পাতলা গেঞ্জি নিয়ে আসিস তো। এই গেঞ্জিটা আমার বাবাকে দেবো ভাই, তাহলে বাবা অনেক খুশি হবে। দেখি আমার সাইজা বাবা সাইজা কি। আরে জান জানে জানা জান তার রাম পাম 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 পাম, আরে জান জানে জানা জান শালা আমাদের কত কিছু নাই, তা কিছুই তো ঢাকা বইছে না। তাহলে এত ছোট জামা নিয়ে মেয়েগুলো অত যন্ত্রপাতি আগলে কি করে বাবু? না না আগলে কি করে বাবা? আচ্ছা যে বাজে জিনিস বটে, শালা পকেট মারের বাচ্চা আমার মোটা পাড়া ব্যাগ নিয়ে হাতে বাজে জিনিস ভরে চলে গেছে। আর কি আছে আচ্ছা বলে ব্যাগ ছিঁড়ে দেবো না, পুড়িয়ে দেবো একবার ভালো জিনিস না ধরলে। ও গোয়ারি নামাই দুধ খরিস মাগো ঘরের মধ্যে রয়, দুধ খুলিতে গেলে ফোঁস করে খাই পূজা দেখো দেখো চাঁদ সদাগর ছয় পুজো বিনাশ করলাম মালা লক্ষ্মী তোর পূজা দেখো দেখো চাঁদ সদাগর ছয় পুজো বিনাশ করলাম মালা লক্ষ্মী তোর পূজা দেখো দেখো চাঁদ সদাগর ছয় পুজো বিনাশ করলাম মালা লক্ষ্মী তোর পূজা। ব্যাগে থেকে চামচিকের বাচ্চা বেরিয়ে গেল নাকি রে? শালা চামচিকের বাচ্চা বেরিয়েই তো উঠতে লেগেছে, উড়িয়ে পালিয়ে যাবার চেষ্টা করছে। শালা কালো না তো, এ তো চামচিকে লয়, মেয়েগুলো আশ্চর্য আশ্চর্য জিনিস ব্যবহার করে বাবু। হ্যাঁ বুঝতে পেরেছি, এখন চারিধারে করোনা ভাইরাস ঘুরে বেড়াইছে, তার জন্য কোম্পানি থেকে ডবল মাস্ক বার করেছে রে। একটা নাকে লাগাবে, একটা পোঁদে লাগাবে, তাও তো লয় বাবু লাগান পেয়েছি না। এটা কি বটে? হ্যাঁ বুঝতে পেরেছি, আমার বাবার চোখে ছানিয়ে পড়েছিল, দিয়ে ডাক্তার দেখেছিলাম, যে চোখ ছুলিয়ে ডাক্তার কালো চশমা দিয়েছিল। হ্যাঁ যে সরু ফিতে লাগানো আছে, হ্যান্ডেল আছে, হ্যাঁ কানেই লাগাই মনে হচ্ছে। দেখি চশমাটা, শালা চশমা তো চাঁচি চাঁচি গন্ধ হচ্ছে রে, শালা চশমাতে দই দই গন্ধ হচ্ছে। শালা বুঝতে পেরেছি, কোম্পানি থেকে ডবল চা ছাঁকনি বার করেছে রে। শালা এখন একটা বাড়িতে কেউ লিকার চা খেয়েছে, কেউ সুগার ফ্রি, কেউ দুধ চা, তাই কোম্পানি থেকে ডবল মাছ বার চা ছাঁকনি বার করেছে। একদিকে দুধ চা ছাঁকবে, একদিকে লাল চা থাকবে। হারাম জাদা কাঁই কিরিসের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, বড় বড় লেজটা দিয়ে আমার বড় ব্যাগ নিয়ে পালিয়ে গিয়েছে। দেখ কুরকুরি প্যাকেট ফেলে পকেট মারে বাচ্চা। বাংলার ক্ষমতা আবার পেল মমতা, ক্ষমতা তুলে দেওয়ার কারণ বাংলার জনতা। মমতা
শুরু হলো এই পশ্চিম বাংলা। মমতা দিদি সবার মুখে ফোটাচ্ছে হাসি, আর কন্যা স্ত্রী সব সাথী পেয়ে ছেলে মেয়ে সকলে খুশি। সবার মুখে ফোটাচ্ছে হাসি, আরে কন্যা স্ত্রী সব সাথী পেয়ে ছেলে মেয়ে সকলে খুশি। সবার মতো ছাপা হয়ে দাঁড়িয়ে আছে বাংলার মেয়ে মমতা, উন্নয়নে জোয়ার বইছে পশ্চিম বাংলায়, উন্নয়নে জোয়ার বইছে পশ্চিম বাংলায়। খেলা করে সিটিবার মন্ত্রী হলো মমতা, লক্ষ্মীভাণ্ডার শুরু হলো এই পশ্চিম বাংলায়, লক্ষ্মীভাণ্ডার শুরু হলো এই পশ্চিম বাংলায়। আমার গুরু নাম প্রিয় মন্ডল, ঠিকানা বীরভূম গাছতল গ্রামে। নিজের নামটি মিলন কুমার জানাই গোলারে। সাগর কাছে আমার বাসনা, ও গুরুদেব তোমার চরণে আমার সাধনা। পশ্চিম বাংলায়, লক্ষ্মীভাণ্ডার শুরু হলো পশ্চিম বাংলায়। খেলা করে সিটিবার মন্ত্রী হলো মমতা, লক্ষ্মীভাণ্ডার শুরু হলো পশ্চিম বাংলায়, 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 লক্ষ্মীভাণ্ডার শুরু হলো পশ্চিম বাংলায়। এই ছেলেটা কি বদমাস গো, একবার ধুলো তো ফেললে আমার সারা গায়ে ধুলো লাগিয়ে দিল, ফেলবি পরে একবার চিৎ করে ফেলেছে গো। এইবার বাড়ি যাবো, এই ধুলো লেগে আছে, মা বাবা বলবে কোথায় কি করে এসেছে মেয়েটা। এখানে একটা জামাটা ছেড়ে নি তাড়াতাড়ি। এই ব্যাগটা তো আমার নয়, ওই ছেলেটার ব্যাগ মনে হয়। যা, আমার সাথে ব্যাগ পাল্টাপাল্টি হয়ে গেল, যা হবে হোক, আমার ব্যাগে তো টাকা পয়সা নেই। বেটা ছেলের ব্যাগ যখন পেয়েছি তখন টাকা ভালোই থাকবে, টাকা কটা বার করবো, ব্যাগটাই ফেললে দেবো, একবার টোটো ধরে। এই প্যান্টটা নেবো না, গন্ধ করছি ব্যাগে। আমার ভাইয়ের জন্য নিয়ে যাবো রেখে, এইবার মনে টাকা বেরোবে। এত গন্ধ করছে কেন? মনে শুকুই মাছের মতো গন্ধ করছে। দেখি হাত দিয়ে, বাবা রে, চপ চপ করছে কেন?
ভিজেতে ছি ও অসভ্য ছেলে যদি দেখা হতো না যা হবে ওখানে ফেলে দেবো ফকির বাবা বাচ্চা দাঁড়া দাঁড়া ভাই তুই দাঁড়া 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 তোর গোষ্ঠী যদি না দাঁড়া দাঁড়া এই স্কিল্লা বটির বাট না না এতক্ষণ যে বড় বড় লেকচার দিচ্ছিলিস ঘরে মা বোন নাই হ্যাঁ কেন আমার এই কুরকুরি প্যাকেটটা ফেলে দিয়ে পালিয়ে গেছে আমার বড় ব্যাগটা নিয়ে পালিয়ে এসেছো শোনো আমি অত অভদ্র মেয়ে না আমি ভদ্র ঘরে মেয়ে ছেলে ও। তার ব্যাগটা দেবো বলে দাঁড়িয়ে ও আছি ব্যাগটা দেবো বলে দাঁড়িয়ে আছে আর তোমার পেছনে পেছনে দৌড়ে আমার দম লেগে গেল এই না তোমার ব্যাগ নাও আমার ব্যাগ খুলে দাও আমার ব্যাগটা খোলেনি তো তুমি আমার ব্যাগ খুলো নাই তো ছি বেটা ছেলে ব্যাগ কেন খুলবো বেঁচে গেছে আমি 14 দিন চান করি নাই না কাঁচা জামা প্যান্ট সবাই ব্যাগে ভরা আছে খুঁজে জন্যই- বন্ধ তো অজ্ঞান হয়ে যেতে ওই জন্য শুকুই মাছের মতো হ্যালো তোমার ব্যাগ নাও আমার ব্যাগটা খুললে কিছু দেখোনি তো না তোমার ব্যাগে কিছুই দেখি না শুধু চামচিকের বাচ্চাটা বেরিয়ে উড়িয়ে পালিয়ে গেছে চামচিকের বাচ্চা চামচিকের বাচ্চা বুঝতে পারছো না এবার চামচিকের বাচ্চা উড়ে পালিয়ে গেল ওই যে ধরে নিয়ে এলেন আমি দেখতাম ধরিয়া বা কুচুরি ভরে দিয়েছি তো আমি দেখবো বুঝতে পারছো না না বেলা ওই যে ভাই রে ভাই বেলার যে ভাই রে ভাই কি গো বেলা ওই যে ভাই রে ভাই বুঝতে পারছো না অনেক মেয়ে আছে জোরে বলা না কান্না কান্না বলে এসো বুঝতে পারছি কানে কামড়ি দেবে কানে কানে বাবা দোনা শোনো কানে বেলা ওই যে ভাই রে ভাই বুঝতে পারছো না কি? কানে কানে বলছি টাইট বডি ও আসব ছেলে টাইট বডি টাইট বডিটা ভরা আছে ওইখানে দেখো তাহলে আমি- তুমি আমার ব্যাগ খুলেছো কেন আমি কত ভদ্র ছেলে দেখো না, চেনা নাই জানা নাই তোমার ব্যাগ আমি তোমাকে ফেরত দিতে এলাম শোনো ঝগড়া ঝাঁটি হইলো ব্যাগ পাল্টা পাল্টি হইলো আবার ব্যাগ ফেরত দিয়ে হইলো তুমি খুব ভালো তাহলে ছেলে আর একটা জিনিস হইলে হইতো না কি বলবো আরে বলো আরে চেষ্টা ও করো তুমি নতুন আমি নতুন রে বন্ধু আচ্ছা বয়স বেশি নয় বন্ধু রে মন্দ কি প্রীতি যদি হয় তুমি নতুন আমি নতুন রে বন্ধু তুমি নতুন আমি নতুন রে বন্ধু তাই তো লাগে ভয় মুখের কথায় প্রীতি হয় মুখের কথায় প্রীতি হয়
নিদ্রা আসে। তোমার চোখে পানি দেখলে রে বন্ধু আমার দু চোখ ভাসে। তোমার ছোঁয়া লাগলে গায়ে রে বন্ধু প্রেমে নিদ্রা আসে। তোমার চোখে পানি দেখলে রে বন্ধু আমার দু চোখ ভাসে। তোমায় যদি পাইব পাশে রে বন্ধু, তোমায় যদি পাইব কাছে রে বন্ধু, বিশ্ব করব জয় বন্ধু। মুখের কথাই প্রীতি হয়, বন্ধু কি প্রীতি যদি হয়। মায়ায় ভরা পৃথিবীতে রে বন্ধু কত হাসি গান। প্রেম প্রীতি ভালোবাসা রে বন্ধু আল্লাহ তাআলার দান। মায়ায় ভরা পৃথিবীতে রে বন্ধু কত হাসি গান। প্রেম প্রীতি ভালোবাসা রে বন্ধু ভগবানের দান। আল্লাহর উপর ভরসা রেখে রে বন্ধু, ভগবানের ভরসা রেখে রে বন্ধু, দিলাম হৃদয় বন্ধু রে। মুখের কথায় প্রীতি হয়, বন্ধু কি প্রীতি যদি হয়। তুমি নতুন আমি নতুন রে বন্ধু, তুমি নতুন আমি নতুন রে বন্ধু। তাই তো লাগে ভয় বন্ধু রে। মুখের কথায় প্রীতি কি হয়। প্রীতি যদি হয়, ওই মুখের কথা কি হয়। লা 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 লা। ও অসভ্য ছেলে। হয়ে গেছে, কাজ হয়ে গেছে। শোনো, মনে মন না মিলে এত কাছাকাছি আসা যায়? তাই শোনো, ভান্ডাল গড়িয়া মেলা সব সিভিক পুলিশ ডান্ডালি ঘুরে বেড়াইছে। হ্যাঁ, তুমি ইয়াং মেয়ে, আমু ইয়াং ছেলে, বেশি লটাপটি করলে সিভিক পুলিশ এসে পোঙাতে বেরিয়ে চোঙা ঠাড়ো করে দেবে। তা লটাপটি করার দরকার কি? তার জন্য চলো ওই মা সতীর কাছে যাই, দুজনাতে লাইসেন্সটা করে নি। লাইসেন্স করবো মানে? আর তোমার বাড়ি কোথায়? তাই তোমার সাথে লাইসেন্স করতে যাবো? হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? বাড়ি কেন? আমার ভান্ডাল গড়িয়া বাড়ি। আরে কি জেলা? আর ভান্ডাল গড়িয়া কি জেলা জানো না? না তো। এই যে পূর্ব বর্ধমান। বর্ধমান জেলা? হ্যাঁ, ওই জন্যই এত ছেঁচা ছেলে। সারাদিন উপর হয়ে পড়ে আছি সতীর মেলা দামে। তাই নাকি? হ্যাঁ, কতজন আসছে যাচ্ছে, আমি পালিয়ে যাচ্ছি না মেলা দামে। ওই জন্য একটু লজ্জা নাই কেন? মেয়ের সাথে, ওই জন্য পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছ। কেন রে? ওই জন্য কথাই কি বলে জানো? কি বলে? যার আছে কাটা কান আর তার বাড়ি বর্ধমান। ওই জন্য আমার পেছনে তুমি ঘুরে বেড়াচ্ছ, তোমাকে পাত্তা দিচ্ছি না তাও তুমি ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ, তা তোর বাড়ি কোথায় রে? বেশি লেকচার দিতে তোর বাড়ি আমাদের কাটাকা। আমার বাড়ি, তোর বাড়ি কোথায় রে? আমার বাড়ির নাম করা যায়। হ্যাঁ, তোর দেশ দেখে বোঝাচ্ছে যে তোদের না। হ্যাঁ, ছোট করে বলো নাম করা। বড় করে বলছি নাম করা জায়গা। হ্যাঁ। কোন জায়গাটা তোদের বাড়ি? কোন জায়গাটা? মেলা আমার বাড়ি, কোন জায়গা? আমার বাড়ি কোথায় জানো? কোথায়? আমার বাড়ি হচ্ছে হ্যাঁ, মুর্শিদাবাদ। কে? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে কারা বাস করে জানিস? কারা বাস করে? ওরে চোর চারটা দাগাবাজ তিনই হয় মুর্শিদাবাদ। আর বর্ধমানে কারা বাস করে জানিস? কারা বাস ওরে করে? জ্ঞানী গুণী বুদ্ধিমান তাদের বাড়ি বর্ধমান। তাই নাকি? জানিস? কি বুদ্ধিমানের কাজ করছো দেখি। তাহলে শোন, ওরে খালে বিলে করে চাষ তাদের বাড়ি গোয়ালাবাদী, ঘরে আছে ভাঙালাটি তাদের বাড়ি রামঘাটি। আরে কেটে আনে বাসের মুড়ো তাদের বাড়ি কান্দুরগুলো। আরে নদী পেরিয়ে কুলিয়ে খারা তাদের বাড়ি বামুনপাড়া। আরে বান পেরিয়ে কপাটি তাদের বাড়ি মিরিটি, মিরিটি পেরিয়ে আগ্রাছা তাদের বাড়ি পরোটা। আর হাতিমল্লে পাইনাহার তাদের বাড়ি কিরনাহার, কিরনা
ঝর্ণা পাশে হাই স্কুল চলে গেলাম রামকৃষ্ণপুরে সোজা ভুঙে পরানাপা তাদের বাড়ি চিদিগাম। আরে ভাতের পাশে আলু সানা তাদের বাড়ি নানুর থানা খেলাই ভালো রাই বসে তাদের বাড়ি চার গল গায়ে। আরে পিসির পিটি হয় দিদি তাদের বাড়ি জলুন্দি হাতে পায়ে যাদের কুনি তাদের বাড়ি বালিগুনি। আরে জলে চলে রাজহাঁস তাদের বাড়ি পাকুড় হাঁস মুড়ির পাশে ঝোলাগুড় তাদের বাড়ি রানীপুর। আরে বিষকে যাদের হয় না মরণ তাদের বাড়ি উচ্চকরণ জ্ঞানী গুণী বুদ্ধিমান তাদের বাড়ি বর্ধমান। ওরে জ্ঞানী গুণী বুদ্ধিমানে তাদের বাড়ি বর্ধমানে। গঙ্গায় চলে কতলা তাদের বাড়ি কাটুয়া। আরে গঙ্গা ধারে কাকুরপুর তাদের বাড়ি উদ্দামপুর। ওই লাইনে আছে শিকারি তাদের বাড়ি গঙ্গাটুগুড়ি। আরে ভুঙে ভুঙে লাগাই হলে তাদের বাড়ি হয়নি হলো খরা ধানে পাগলে চুল তাদের বাড়ি কুমুরপুর। কাঁচামরা খাইগো যারা তাদের বাড়ি হয় কাঁদরা। আরে যেখান থেকে রাস্তা ভাঙা তাদের বাড়ি কুড়বডাঙ্গা। আরে তাই দেখে মাথায় হটো তাদের বাড়ি ফুটি সাগো। আরে বোমে লাগলো ধাক্কা চলে গেলাম দাসকল গাঁ ঘরসে মাথায় হাতে সুর তাদের বাড়ি কালকে পড়ে বকে বকে এলিয়ে গেলাম আলগাজুপুরে চলে গেলাম। আর মারুন মুরুট কই গড়িয়ে তিনটে গা একসাথে মাছকে যারা ফালানা কাটা তাদের বাড়ি নাঙ্গলা হাটা। আরে বাসে চেপে দেয় না ভাড়া তাদের বাড়ি বাগা ভাড়া কাজী পাড়া। আরে খাইয়ে যারা মালাই দুধ তাদের বাড়ি বগ দুধ দুধ থাকতে খাই না দুধ তাদের বাড়ি শ্রীরামপুর। গীত গান হাও তারা গীত গান হাও তারা গীত গান হাও তারা বাবাজিয়ে ধোলতারা ধোলতারা ধোলতারা। ওরে সাদিনগর কালীনগর শিবনগর দেগমডলং বাউন্ডি গোপীনাথপুর হরণপুর কুস্তুরি কেমপুর মামুদপুর ফিনতুর জামনা অতুড্ডা ধুরুপাটি বামনেগা রুইপুর হরিপুর জয়চাঁদপুরি খাঁপুরি চতুপুরি মারিগাঁ ফতেপুর কুন্নার কামারপাড়া শালিকবুঝলিয়া কুনিয়ারা মানপুর পাওলাডাং ঝালমপুর তালাপাতপাড়া লাভপুর মেলানপুরি সারাপুর ইন্দিষ্টুগুড়ি তুনাইপুরি মহিষাপুর মোহনপুর এতে আরে রায়পুরি ঝিঙেরা বাসপুর কতগুসা ঢনডাঙ্গা ভালো ভালো শাকপুর আকুপুরি মতিপুরি মানিকপুরি সেন্দুরপুর আমগড়ি গোপালপুর চাটনখানা সাহেবপুর চারপুরি তারাপুরি কাশীপুরি পাতাপুরি দশপল্লিতা জামালপুর নিমরি আরে কাপিলপুরি বল্লভপুর কামরপুর ডাকবাংলা বাহাদুরপুর কল্যাণপুরি মোরলপুরি বাঁকারাহি বিচানপুরি দেশানপুর অনন্তপুর কান্দি আরম বড়পুরি সাতুয়ার শক্তিপুরি বোলপুর রামুদপুর সাহিত্য দুর্গাপুর শিবপুর ভোগপুর অমরপুর মদনপুর তরুলিয়া লাভপুর ফাল্গুনি বিশাইপুরি হিরিপুর চপা লাঘাটা লবদা মাকাপুর কোড্ডা। আর ধান কোটা কোটে চাল ভাঙা ভাঙা ভাইতে ঘোষ করা পাতে পেচ করে আর লড়বে লড়বে একবার ফাঁড়াল করে দে ফাঁড়ে করে ঘোল এনে মাথায় ঠাইলে বাড়ি পাঠিয়ে দেবো একবার অসভ্যতা করে। হ্যাঁ যাবি কোথা এতক্ষণ তোর সঙ্গে আমি টাইম পাস করলাম টাইমটা নষ্ট করলে এমনিতে। কি করবে? চল আমার সঙ্গে বিয়ে করবি চ। হ্যাঁ বিয়ে করব না। কেন করবি না? এতক্ষণ কি করছিলিস? না 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 এতক্ষণ তো আমার পল্লুই এসে ঢুকে মাগুর মাছের মতন ফেঁচা মারছিলি। হ্যাঁ এখন টুরুলাভ সালা কলিকালে মেয়ে ভালোবাসা টুরুলাভ। কেন আমাকে বিয়ে করবি না কেন? আমি একটা ছেলেকে ভালোবাসি ওকে বিয়ে করব। তা একটা ছেলেকে ভালোবাসি তাই আমার সঙ্গে এতক্ষণ কি করছিলিস? টাইম পাস করলাম। সালা কলিকালে ভালোবাসা টাইম পাস। দিবানা মে তেরা দিবানা পালা বেদনে গোটাগার এত বেইমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি এত বড় তুই পাশানি ও পাগলি মরে যাব আমি ও সাজনি মরে যাব আমি এত বেইমান যে তুই হবি আমি আগে কখনো নাই ভাবি কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি এত বড় তুই পাশানি ও পাগলি মরে যাব আমি ও সাজনি মরে যাব আমি। अरे बोलना साथी बोल केन करली एत छोल ओ तुई मन पाया मर जालाली अमर मन का कोई जालाली
জানি তুই হাজি আমি আগে কখনো